চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার বিচারে ২৫ দিনেই ভাঙল গত ৮ মাসের রেকর্ড। জেলা সিভিল সার্জনের তথ্য অনুযায়ী এবছরের জানুয়ারি থেকে গেল আগস্ট পর্যন্ত সর্বমোট ৫৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে চলতি সেপ্টেম্বর মাসের ২৫ দিনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭০ জনে। এছাড়া বছরের প্রথম মাস থেকে আগস্ট পর্যন্ত সর্বমোট ৫ জন মারা গেলেও চলতি সেপ্টেম্বরেই প্রাণ গেছে ৮ জনের। বর্তমানে ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম নগরের ৬০% এলাকা। এর মধ্যে বাকলিয়া, কোতোয়ালি এবং বায়েজিদ এলাকা রেড জোন ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। জেলা সিভিল সার্জনের তথ্য বলছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ১২৩২ জনের মধ্যে নগরের বাসিন্দা ৭২১ জন এবং ৫১১ জন উপজেলার বাসিন্দা রয়েছে। এর মধ্যে পুরুষ রয়েছে ৬৬৯ জন, মহিলা ৩৩০ জন ও শিশু ২৩৩ জন। এছাড়াও মারা যাওয়া ১৩ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৮ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। চট্টগ্রামে গেল বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১৪,০৮৭ জন, প্রাণ হারিয়েছেন ১০৭ জন। এবছরও সেপ্টেম্বর জুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় চসিকের কার্যকরী ভূমিকা নিয়ে ক্ষোভ ঝাড়ছেন রোগীর স্বজনরা। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে বাড়তি উদ্যোগের কথা বলছেন চসিকের ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ শরফুল ইসলাম। আমরা মশক নিয়ন্ত্রণ আমাদের রুটিন ওয়ার্ক এর পাশাপাশি আমরা বিশেষ দল একটা করছি। বিশেষ দলে ৪৭ জনের মতো মেম্বার বাড়াইছি। এখন আগে ৪৪ ছিল, এখন টোটাল ৯১ জনের মতো আছে আর কি। আমরা শুধু ডেঙ্গুর জন্য ডেডিকেটেড আলাদা করে বাড়াই। সিভিল সার্জন থেকে তথ্য নিয়ে আমরা কোন এলাকায় রোগী বেশি, রোগীর ঠিকানাটা আমরা কি পর্যালোচনা করি। গত বছরের তুলনায় আমরা ১২ গুণ পরিমাণ ভালো আছি। তবে কাউন্সিলরদের অনুপস্থিতির কারণে কিছুটা সমস্যা হচ্ছে কার্যক্রমে। যেহেতু ওয়ার্ডে কাউন্সিলররা নাই, এখানে আমাদের একটু কাউন্সিলরদের মাধ্যমে যেমন আমরা কিছু জনসচেতনমূলক প্রোগ্রাম করতাম, এই কাউন্সিলররা র্যালি করবে, মিটিং করবে, তাদের সোসাইটিতে বৈঠক করবে, মানুষকে বোঝাবে যে আপনি ৩ দিন পর পর আমার বাড়ির আঙিনা পরিষ্কার করুন, জমা পানি ফেলে দিন, এই জিনিসগুলো বোঝায়। তো এই কাউন্সিলররা ইনঅ্যাক্টিভ হওয়াতে আমাদের এই জিনিসগুলো করতে এখন কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে আমরা রেড ক্রিসেন্টের সদস্যদেরকে নিয়ে কাজে লাগাচ্ছি। আগস্ট ও সেপ্টেম্বরে থেমে থেমে বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানান সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।